আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিডিওটি ভালো করে লক্ষ্য করেন। ২০২০ সালে চট্টগ্রাম বোর্ডে ফেল করেছিল ৩৯,২০৭ জন ছাত্রছাত্রী, যার মধ্যে দেখেন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কী রকম পরিবর্তন হয়েছিল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২০ সালের ৬০৯ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছিল। ওই বছর সর্বমোট ৩,৪৯,৫০৫ জন ছাত্রছাত্রী ফেল করেছিল। বন্ধুরা ২০২১ সালে এসএসসি পরীক্ষায় ৬,৬৬০ জন ছাত্রছাত্রী ফেল করেছিল। তার মধ্যে দেখেন কী পরিমাণ ছাত্রছাত্রীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে। ঢাকা বোর্ডে দেখেন উল্লেখ করা আছে, এখানে ঢাকা বোর্ড ২০২১ সালে ২,৭২৩ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছিল, আর ১২৭ জন শিক্ষার্থী ফেল থেকে পাশ করেছে। বন্ধুরা ২০২৩ সালে ৬,০৬,৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছিল। ওই বছর বোর্ড চ্যালেঞ্জে ১১,৩৬২ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছিল। বন্ধুরা এই যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম, কেন দিলাম? এই তথ্যগুলো কিন্তু একদম সঠিক তথ্য। আপনারা যারা বলতেছেন যে বোর্ড চ্যালেঞ্জে ৬০%, ৭০%, ৮০%-এর রেজাল্ট পরিবর্তন হবে, এবার আন্দোলন হয়েছে, অনেক রেজাল্ট পরিবর্তন হবে। বিশ্বাস করেন আর না করেন, এবারও সেম আগের মতোই হবে। এত হাজার হাজার পোলাপান ফেল করেছে। দেখেন আপনারা বলতেছেন এবার ৬ লাখের বেশি স্টুডেন্ট ফেল করেছে। ৬ লাখের বেশি স্টুডেন্ট গত বছর, এর আগের বছর এভাবে ফেল করেই আসছে। প্রত্যেক বছরে ফেল করে আসছে। আমি আপনাদেরকে সঠিক তথ্যগুলো দিয়ে দিলাম। যদি মিথ্যা মনে হয় গুগলে সার্চ করেন, তারপর বুঝতে পারবেন। তাই আপনাদেরকে একটা কথা বলি, বর্তমানে ইউটিউবে ভিউ কামানোর জন্য প্রচুর মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, যেগুলো আপনারা দেখছেন, আপনাদের চোখের সামনে পড়ছে, আর আপনারা এসে আমাদের কমেন্ট বক্সে জ্বালাপালাই করতেছেন যে আপনারা ভুল তথ্য দিচ্ছেন। আপনারা বলতেছেন যে ৫% পাস করবে, 10% পাস করবে, আর অন্য জায়গাতে বলতেছে ৭০-৮০% পাস করবে। তাহলে আপনারা এই তথ্যগুলো দেখেন। এই তথ্যগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পাশের হারটা কীরকম আসে। তবে হ্যাঁ, কিছুটা বাড়তে পারে, বর্তমানে কিছুটা বাড়তে পারে শিক্ষকদের ভুলের কারণে। যে ভুলগুলো হয়েছে, যে ছাত্রছাত্রীগুলো ফেল করেছে, তাদের রেজাল্টগুলো পরিবর্তন হইতে পারে, কিন্তু আহামরি কোনো রেজাল্ট পরিবর্তন হবে না। আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। ভিডিওটি একটু কষ্ট করে সবার কাছে শেয়ার করে দিন, যাতে সবাই একটু বুঝতে পারে, উপকৃত হতে পারে। তবে হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রাখুন, নামাজ পড়ে দোয়া করুন। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে সবাই পাস করতে পারে, সবাই পাস করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।